নমস্কার বন্ধুরা, খুব সকাল সকাল বাবা পশুপতিনাথকে শেষবারের মতো প্রণাম জানিয়ে আমাদের সমস্ত মালপত্র গুছিয়ে আমরা বাসে করে রওনা দিলাম জনকপুর। পথে আমাদের উপরি পাওনা হলো বাবা শিবের 143 ফুটের মূর্তি দর্শন পেলাম। আমরা সকলে একে একে দর্শন করলাম এবং ছবি তুললাম। বিশ্বের সবচাইতে উঁচু শিব মন্দির। খোলা থাকে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য আছে নেপালি কারেন্সি অনুযায়ী 100 টাকা। এরপর বাসে টিফিন খেয়ে আবার জনকপুরের দিকে বাস রওনা হলো। জনকপুর ধাম বা জনকপুর হল নেপালের মাদেশ প্রদেশের ধানুষা জেলার একটি উপ মেট্রোপলিটন শহর। জনকপুর ঐতিহাসিক শহর, হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। জনকপুর কাঠমান্ডু থেকে 125 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। জনকপুরে দর্শনীয় স্থানগুলির মধ্যে জানকী মন্দির, শ্রীরাম মন্দির, হনুমানজির মন্দির, জনক রাজার মন্দির, ঋষি বাল্মীকির মন্দির এবং বাণগঙ্গায় সন্ধ্যা আরতি, আরও অনেক দেবদেবীর মূর্তি আমরা সকলে দর্শন করব। তার আগে পথে আমরা একটা ফাঁকা জায়গা দেখে দুপুরের আহার সেরে নিলাম এবং এই জায়গাটায় একটু ঘোরাফেরা করলাম। এখানকার বাসিন্দাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম, খুবই ভালো লাগলো। এরপর আমরা আবার জনকপুরের দিকে রওনা হব। আমাদের জনকপুরে পৌঁছাতে সন্ধে 6টা হয়ে গেছে। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের নাম হচ্ছে বৃন্দাবন প্যালেস। আমরা আমাদের হোটেলে লাগেজ রেখেই অটোয়ে করে বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা
ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। यहाँ का नाम क्या है? बोले आए रे छुटे आए रे तोरा, हेथा नाई को मृत्यु नाई को जरा। बोले आए रे छुटे आए रे तोरा, हेथा नाई को मृत्यु नाई को जरा। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা।